আচ্ছা, জীবনে কখনো নিজেকে পরাজিত মনে হয়েছে, হেরে যাওয়া মনে হয়েছে? মনে হয়েছে যে আমার জীবনের সব কিছু শেষ? আমার কিন্তু মনে হয়েছে, আমার জীবনে বহুবার এমন মনে হয়েছে যে আমার সব রাস্তা বন্ধ, আমি আর এগিয়ে চলতে পারবো না, সব কিছু শেষ হয়ে গেছে, ডিপ্রেশনের মধ্যে গেছি, ডিপ্রেশনের মধ্যে। তারপরে একটা চিন্তা, একটা থট যে কীভাবে এই ট্র্যাপ থেকে আমি বেরিয়ে আসবো। আর আমি আমার জীবনে যে ট্র্যাপগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা বার করেছিলাম, সেই কথাগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, পরাজয় হওয়া, পরাজিত হওয়া, এটা একটা বাস্তব ব্যাপার। যারা জীবনে পরাজিত হয়নি তারা জীবনে কোনোদিন প্রচেষ্টা করেনি। প্রত্যেকের জীবনে পরাজয় আসবে। এই যে পরাজিত ভাবটা কেন আসে? যখন আমরা কিছু চাই সেটা পাই না। মেবি ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট হলো না, আমার প্রত্যাশিত রেজাল্ট হয়নি, আমি যেমন চাকরি চেয়েছিলাম সেটা পাইনি, আমি বিজনেসে সফল হতে পারিনি, আমি একজন মেয়েকে ভালোবাসতাম, তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়নি। তখনই তো মনে হয় যে আমি পরাজিত। বাট পরাজিত হওয়াটা কোনো একটা ব্যাপার নয়, কিন্তু সবসময় নেগেটিভ চিন্তাটাকে মাথা থেকে হটাও। এর পেছনে কোনো একটা ভালো কারণ আছে। এপিজে আব্দুল কালাম স্যার পাইলট হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন, বাট পাস করতে পারেননি। ভালো কারণ ছিল, মিসাইল ম্যান হয়েছেন, ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। জীবনে ফেলিওর আসেনি এমন কোনো সফল মানুষ পাওয়া খুব মুশকিল। আইনস্টাইন বলো, গ্যালিলিও বলো, আমাদের বর্তমান জগতে এপিজে আব্দুল কালাম স্যার বলো, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কার জীবন, রজনীকান্ত, কার জীবনে পরাজিত আসেনি? একটা মুহূর্ত আসে যখন মানুষ ভাবে যে আমার সব রাস্তা বন্ধ। আর যখন সব রাস্তা বন্ধ এই ভাবনাটা তোমার মধ্যে আসবে, তখনই তুমি নতুন রাস্তার অন্বেষণ করবে, নতুন রাস্তার খোঁজ করবে। যারা পৈতৃক সম্পত্তি পেয়েছে, শ্বশুর সম্পত্তি পেয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে যারা জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গা আছে, প্রতিষ্ঠিত এই কারণেই বললাম, না ফেলিওর আর না সাকসেস। একটা চাকরি করছো, একটা ট্র্যাপের মধ্যে জড়িয়ে পড়লে, তুমি কোনো প্রচেষ্টা করছো না, দুবেলা খেতে পাচ্ছ, ঘুমাচ্ছ, এটাকে সফলতা বলবে? সফলতা মানে কি? তোমার অর্থ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সম্মান থাকবে, বন্ধুত্ব থাকবে, তোমাকে এলাকার বাইরের মানুষ চিনবে, এটা তো প্রতিষ্ঠা। কিছু না, নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করবে না, নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি তোমার মতো। এই পৃথিবীতে উই আর অল ইউনিক। আমাদের আঙুলের ছাপ, চোখের মণি। একই মায়ের পেট থেকে বেরিয়ে আসা দুটো সন্তান দুরকম হয়। প্রত্যেকটা মানুষের থিঙ্কিং আলাদা। তুমি নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে নিজেকে ছোট মনে করছো। আজ থেকে এটা স্টপ করে দাও। নিজেকে নিজের সঙ্গে তুলনা করো। অতীতের থেকে আজ তুমি কী অবস্থায় আছো, কোন পথে চললে তুমি তোমাকে ঠিকভাবে নিয়ে সঠিক পথে চলে যেতে পারবে, এগিয়ে যেতে পারবে। দ্যাট ইজ জীবন। ফেলিওর 1000 বার, 1000 বারের প্রচেষ্টায় বাল্ব তৈরি হচ্ছে। এম অ্যান্ড অ্যাম্বিশন ঠিক ছিল, আমি বাল্ব তৈরি করবই, রাইট পাত্রী নয়। একদিনে কিন্তু এরোপ্লেন তৈরি করতে পারেনি, বহু প্রচেষ্টা। হ্যাঁ, এর মধ্যে ঠাট্টা আসেনি, বিদ্রুপ আসেনি, লোকে পাগল বলেছে, খ্যাপা বলেছে, বলতে দাও, বলতে দাও। তুমি যখন সফলতার রাস্তায় চলবে, নতুন কোনো রাস্তায় চলবে, তোমার মধ্যে ফেলিওর আসবে, তোমাকে ডিপ্রেসড করার জন্য এই জগতে অনেকে দাঁড়িয়ে আছে। আমার জীবনে এমন হয়েছে, আমার জীবনে এমন হয়েছে। সেই সময় আমার মনে হতো যে রাস্তার পশুগুলো পর্যন্ত, ছাগল, কুকুর, গরু, ভেড়া, সকলে আমার দিকে তাকাচ্ছে, বিদ্রুপ হাসছে। মেবি তারা হয়তো দেখেও না, ফলো করে। দুবার কাজ ছাপানোর পর তারপরে বিয়ে করেছি। যাকে বিয়ে করেছি জানতাম না, চিনতাম না, একদিনে ঠিক করে। কীভাবে হলো? অথচ আমি সুখে আছি। আজ এই এত বছর বয়সে এসেও আমি সুখে আছি। আর তাই এই জার্নিতে যতবার ফেলিওর হয়েছি, যতবার সফল হয়েছি, তার কথাগুলোই তোমাদের আমি এই চ্যানেলে তুলে ধরতে চাই, যাতে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা এবং তোমরা, আমার আগামী প্রজন্ম যারা, আমার সন্তান তুল্য যারা, তারা জীবনে কখনো নিজেকে ফেলিওর এই কথাটা মনে না করে। ফেলিওর হচ্ছে সফলতার প্রথম ধাপ। একটা বাচ্চা যেমন একবারে দৌড়াতে শেখে না, হামাগুড়ি দেয়, হাঁটতে শেখে, পড়ে যায়, আবার হাঁটে। তুমি একদিনে যেমন সাইকেল চালানো শেখনি, গাড়ি চালানো শেখনি, এই জীবনটাও তাই। ফেলিওরের পর সফল হওয়ার যে কি আনন্দ, যারা অলিম্পিক গেম খেলে তারা একমাত্র জানে। হ্যাঁ, দুঃখ তো হবেই, কষ্ট তো হবেই, হতাশা আসবে, বেদনা আসবে, যন্ত্রণা আসবে, সমালোচনা আসবে, নিজের প্রতি ঘৃণা হবে। আর এই ঘৃণা থেকে জন্ম নিতে হবে তোমার নতুন চারার জন্ম দিতে হবে, যে তোমাকে সফলতার জায়গায় নিয়ে যাবে। আজ থেকে নিজেকে কখনো পরাজিত মনে করবে না, নিজেকে কখনো হেরে যাওয়া মানুষ মনে করবে না। ভাববে আরও একটা চেষ্টা, আরও একটা প্রচেষ্টার, আরও একটা নতুন প্রয়াস। মেবি এই দরজাটা তোমার জন্য ছিল না, হয়তো আরও কোনো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এগিয়ে চলো সামনের দিকে, আমি তোমাদের সঙ্গে আছি। এগিয়ে চলো জয়ের দিকে, আমি তোমাদের সঙ্গে আছি। এগিয়ে চলো নতুন কিছু পাওয়ার আশায়, আমি তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো,
ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।